লকার নম্বর ৩৩। পার্ট ২ লকারের ভেতরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। অরিন্দম প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। টর্চটা মাটিতে পড়ে গেছে, আলোটা এখনও লকারের ভেতর পড়ছে। সেই আলোতেই ধীরে ধীরে পরিষ্কার হলো দৃশ্যটা। একটা মেয়ে, বয়স বেশি হলে হয়তো ১০ বা ১১। তার চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে সাদা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো তার চোখ। মেয়েটা সরাসরি অরিন্দমের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে কোনো প্রাণ নেই, মনে হচ্ছে যেন কাঁচের তৈরি। অরিন্দম পিছিয়ে গেল, তার বুকের ভেতরটা কাঁপছে। সে তোতলাতে লাগল, কে কে তুমি? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা কাত করল। ঠিক তখন পিছন থেকে বৃদ্ধ লোকটাটা ছুটে এলো। তিনি লকারের দিকে তাকিয়ে জমে গেলেন। তার মুখের রং পাল্টে গেল। তিনি ফিস ফিস করে বললেন, অসম্ভব। অরিন্দম বলল, আপনি এই মেয়েকে চেনেন? বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, এই মেয়েটাকে আমি শেষবার দেখেছিলাম ২০ বছর আগে। অরিন্দম অবাক হয়ে গেল। কি বলছেন আপনি? বৃদ্ধ বললেন, এই মেয়েটার নাম ছিল রিয়া। সে ছিল ব্যাংকের ম্যানেজারের মেয়ে। অরিন্দম বিস্ময়ে বলল, কিন্তু সে এখানে কেন? বৃদ্ধ গভীর শ্বাস নিলেন। তার চোখে ভয় স্পষ্ট। সেই রাতটা আমি এখনও ভুলতে পারিনি। ডাকাতরা যখন ব্যাংকে ঢুকেছিল তখন রিয়াও এখানে ছিল। ম্যানেজার তাকে নিয়ে ব্যাংকে এসেছিলেন। অরিন্দম বলল, তারপর? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, ডাকাতরা সব লকার খুলছিল, কিন্তু লকার নম্বর ৩৩ খুলতেই তারা কিছু অদ্ভুত জিনিস পেল। অরিন্দমের গলা শুকিয়ে গেছে। কি জিনিস? বৃদ্ধ বললেন, একটা ছোট কালো বাক্স। বাক্সটার উপর অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। কেউ জানত না সেটা কি। ঠিক তখন লকারের ভেতরে দাঁড়িয়ে থাকা মেয়েটা হঠাৎ নড়ল। সে ধীরে ধীরে লকার থেকে বের হয়ে এলো। তার পা মাটিতে পড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটা এবার সরাসরি তার সামনে এসে দাঁড়াল। তার ঠোঁট ধীরে ধীরে নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। বৃদ্ধ হঠাৎ চিৎকার করে উঠলেন, চলে যাও এখান থেকে! অরিন্দম চমকে গেল। কেন? বৃদ্ধ বললেন, কারণ এটা রিয়া না। অরিন্দমের গলা শুকিয়ে গেল। তাহলে এটা কে? বৃদ্ধ খুব ধীরে বললেন, রিয়া সেই রাতেই মারা গিয়েছিল। অরিন্দমের শরীর কেঁপে উঠল। মারা গিয়েছিল? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ। ডাকাতরা যখন সেই বাক্সটা খুলেছিল তখনই সব কিছু বদলে যায়। অরিন্দম বলল, কি হয়েছিল? বৃদ্ধের চোখে ভয়। বাক্সের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ বের হচ্ছিল, যেন কেউ খুব গভীর জায়গা থেকে শ্বাস নিচ্ছে। ডাকাতদের একজন মজা করে বলেছিল, ভূত আছে নাকি? তারপর সে বাক্সটা পুরো খুলে ফেলল। অরিন্দমের বুক ধড়ফড় করছে। তারপর? বৃদ্ধ বললেন, হঠাৎ পুরো ব্যাংকের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার। কেউ কিছু দেখতে পাচ্ছিল না। শুধু একটা জিনিস শোনা যাচ্ছিল, হাসি। অরিন্দম ফিসফিস করে বলল, হাসি? বৃদ্ধ বললেন, হ্যাঁ, একটা ছোট মেয়ের হাসি। কিন্তু সেটা রিয়ার ছিল না। ঠিক তখন অরিন্দম আবার সেই হাসিটা শুনতে পেল, খিলখিল খিলখিল। অরিন্দম ধীরে ধীরে পিছনে তাকাল। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে একটা অদ্ভুত হাসি। তার চোখের ভেতর অন্ধকার। বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, ওই বাক্সের ভেতর কিছু ছিল, যেটা মানুষের ছিল না। অরিন্দম হঠাৎ লক্ষ্য করল, মেয়েটার পা মাটিতে নেই। সে আসলে ভাসছে। তার শরীর ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসছে। বৃদ্ধ চিৎকার করলেন, দৌড়াও!
অরিন্দম আর এক মুহূর্তও দেরি করল না। সে দৌড়ে ভল্ট থেকে বেরিয়ে করিডোরে চলে এলো। তার পিছনে বৃদ্ধও দৌড়াচ্ছেন। কিন্তু ঠিক তখনই অরিন্দম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। করিডোরের সব দরজা বন্ধ, যেগুলো সে একটু আগেই খোলা দেখেছিল। বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বললেন, সে আমাদের যেতে দেবে না। অরিন্দম বলল, কে? বৃদ্ধ ধীরে ধীরে পিছনে তাকালেন। তারপর খুব নিচু গলায় বললেন, যেটা লকার নম্বর ৩৩ থেকে বের হয়েছে। ঠিক তখন তাদের পিছনে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, তোমরা কোথায় যাচ্ছ? অরিন্দম ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর সে যা দেখল তার রক্ত হিম হয়ে গেল। কারণ করিডোরের